হাসরের দিন, হাসরের ময়দান, হাসরের ময়দানের রাস্তা আপনার সাক্ষী দিবে। এটা ভাবা যায়? আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনি স্কুলে যাচ্ছেন, যেই রাস্তা দিয়ে হেঁটে আপনি মসজিদে যাচ্ছেন, যেই রাস্তা দিয়ে হেঁটে আপনি ব্যবসা করার জন্য যাচ্ছেন, যে রাস্তা দিয়ে হেঁটে আপনি চাকরি করার জন্য যাচ্ছেন, ওই রাস্তা আপনার পক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, যাতে করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আপনি যদি নরম মনের মানুষ হয়ে থাকেন, আপনি সফট মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে সেই রাস্তা আপনার পক্ষে মহান রাব্বুল আলামিনের কাছে সাফাই গাইবে, যাতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে সে ঢুকাইতে পারে। আর সেটার জন্য আপনাকে কি করতে হবে? ছোট্ট একটি কাজ করতে হবে। রাস্তা তো আর এমনি এমনি আপনার পক্ষে কথা বলবে না। কথা বলার জন্য তো আপনার রাস্তার আসার সময় কিছু তো একটা করাই লাগবে, ছোট্ট একটি কাজ। আবার এরকম হইতে পারে রাস্তা আপনার বিপক্ষে কথা বলবে। কি হইতে পারে? রাস্তা আপনার বিপক্ষে কথা বলবে, সেটাও হইতে পারে। তা আমরা আগে জেনে নেই যে রাস্তা কেন আমাদের পক্ষে কথা বলবে। যখন আমি ঘর থেকে বের হব স্কুলে যাওয়ার জন্য, মসজিদে, পাঠশালায়, চাকরি, বিজনেস, যেখানেই যাই না কেন, বা আমি সফর করতেছি, ভ্রমণ করতেছি, আমি যে রাস্তার উপরে আসি, হাঁটতেছি, আমি হাঁটতেছি, আমার হাঁটতেছি বা আমি গাড়িতে যাচ্ছি, তো ওই মুহূর্তে আমার আর কোনো কাজ আছে? আমি যাচ্ছি, হাঁটতেছি, হাঁটা অথবা গাড়িতে থাকা, এই দুইটা ওই পজিশনে, ধরুন আমি হাঁটতেছি অথবা আমি গাড়িতেই আছি, আমার কাজ নাই, কোনো কিচ্ছু নাই, তখন আমাকে ছোট্ট একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে জিকির। জিকির করতে হবে আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিনিস মহান রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। তা আমরা যখন রাস্তায় হাঁটবো, কাজ নেই আমাদের, আমরা পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরও জিকির আছে, আরও পাওয়ারফুল অনেক জিকির আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলা পড়লে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। কাল কিয়ামতের ময়দানে এই রাস্তাগুলো, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, ওই রাস্তা আমার পক্ষে সাক্ষী দেবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমার উপর দিয়ে যখন হাঁটতেছিল, তখন সে জিকির করতেছিল, সে দুরূদ পাঠ করতেছিল, সে ইস্তেগফার পড়তেছিল, অতএব তুমি এই বান্দাকে মাফ করে দাও। আর যদি আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা দেখা গেল যে সিঙ্গা ফু দিতে দিতে হাটে একটা কি বলে রাখলাম, রাইখা মনে করে ইচ্ছা মতো ধোয়া উড়াইতে উড়াইতে হাঁটলাম, আর হচ্ছে নারী দেখলে সেখানে তাকায় থাকলাম, মনের ভিতরে চিন্তা ভাবনা, কুচিন্তা করলাম, উল্টাপাল্টা ধারণা করলাম, এবং পোশাক আশাক অপবিত্র, প্রস্রাব করলাম, প্রস্রাব করে ঢিলা কলম নিলাম না, পানিও দিলাম না, অপবিত্র অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেলাম, অফিসে, আদালতে, স্কুলে, ব্যবসায়, যেখানে যায় প্রস্রাব করে পানি নিলাম না, ঢিলা নিলাম না, আমার পোশাক নোংরা থাকলো, আমি নোংরা থাকলাম, ওই নোংরা অবস্থায় রাস্তায় বিড়ি টানতে টানতে হাঁটলাম। এই রাস্তায় আপনার জন্য আবারও সাক্ষী দিবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমার উপরে এইভাবে চলাফেরা করছে, তুমি একে পানিশমেন্ট দাও। আপনি ভালো কাজ করলে রাস্তা আপনার পক্ষে কথা বলবে, আপনি খারাপ কাজ করলে রাস্তা আপনার বিপক্ষে কথা বলবে। এখন আপনি বুঝে নেন আপনি কি করবেন। পরিশ্রম হচ্ছে না, কোনো পরিশ্রম হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, কোনো প্রকারের খরচ করতে হচ্ছে না, এমনি এমনি ব্যবসা, এমনি এমনি লাভ আর লাভ, লাভ আর লাভ। দুনিয়াতে আছে এরকম ব্যবসা যে কোনো প্রকারের পুঁজি ছাড়া, পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া আপনার অ্যাকাউন্টে টাকা আর টাকা জমতে থাকবে? নাই। কিন্তু আল্লাহর সঙ্গে বিজনেস করুন, টাকা লাগবে না, পরিশ্রম লাগবে না, সময়ও নষ্ট হচ্ছে না, অথচ আপনার অ্যাকাউন্ট ভারী হচ্ছে, আপনার আমল নামার তালিকা বিশাল থেকে বিশাল আকার ধারণ করছে। সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, তাহলে কামিয়াব হবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।